আসুন আজ আমরা বাংলা সাহিত্যের এমন একজন মানুষের কথা জানব যার নাম গোলাম মোস্তফা। তার জীবন আর কাজ নিয়ে আজকের এই আলোচনা চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, কে ছিলেন তিনি? শুধুই কি একজন কবি, নাকি এর বাইরেও তার আরও অনেক পরিচয় ছিল? চলুন না এই উত্তরগুলোই আমরা একসাথে খোঁজার চেষ্টা করি। আচ্ছা, তাহলে শুরু করা যাক তার পরিচয় দিয়ে। কারণ গোলাম মোস্তফা এই একটা নামের পেছনেই কিন্তু লুকিয়ে আছে এক বিশাল সাহিত্যিক ব্যক্তিত্বের দারুণ এক গল্প। মানে তিনি শুধু একজন কবি ছিলেন না, ছিলেন ঔপন্যাসিক, জীবনীকার, এমনকি অনুবাদকও। ভাবা যায় বলুন তো, সাহিত্যের এমন কোনো শাখা নেই বললেই চলে যেখানে তার ছোঁয়া লাগেনি। তো এমন একজন প্রতিভাবান মানুষের শুরুটা কেমন ছিল? চলুন একটু তার জন্ম আর শিক্ষা জীবনের দিকে ফিরে তাকাই। দেখি তার এই যাত্রার ভিত্তিটা কোথায় তৈরি হয়েছিল। এখানে তার জীবনের একটা ছোট্ট চিত্র পাওয়া যায়। দেখুন, জন্মটা কিন্তু একেবারে গ্রামের শান্ত পরিবেশে 1897 সালে যশোরের মনোহরপুর গ্রামে। সেখান থেকে পড়াশোনার জন্য চলে এলেন জমজমাট শহর কলকাতায়। রিপন কলেজ থেকে বিএ পাশ করলেন। আর তারপর একটা লম্বা সৃষ্টিশীল জীবন কাটিয়ে 1964 সালে তিনি বিদায় নেন। আচ্ছা, পড়াশোনা তো হলো, এরপর কি? এবার আসা যাক তার কর্মজীবনে। আর এখানেই কিন্তু দারুণ একটা ব্যাপার আছে। কিভাবে তিনি পেশা আর ভালোবাসার কাজ দুটোকে একসাথে চালিয়ে নিয়ে গেলেন, চলুন সেটাই দেখি। এই দেখুন, ব্যাপারটা ঠিক কতটা অবাক করার মতো। একদিকে তিনি একজন শিক্ষক, মানে শুধু শিক্ষক নন, বিভিন্ন সরকারি স্কুলের প্রধান শিক্ষক। বেশ বড় দায়িত্ব, তাই না? আর অন্যদিকে সমান তালে চালিয়ে গেছেন লেখালেখি। মানে তার জীবনটা ছিল দুটো জগৎকে ঘিরে, শিক্ষা আর সাহিত্য, আর দুটোতেই তিনি ছিলেন সফল। এবার তাহলে সরাসরি চলে আসি তার সাহিত্যকর্মে। আর তার কাজের জগৎটা সত্যিই এক মহাবিশ্বের মতো। চলুন সেই জগতেই এবার ঢোকা যাক। বলা হয়ে থাকে যে সাহিত্যের প্রায় সব দরজাতেই তিনি কড়া নেড়েছেন, আর কথাটা যে কতটা সত্যি তা তার কাজের তালিকা দেখলেই পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন, কি নেই এখানে! কবিতার কথা বললে রক্তরাগ, বুলবুলিস্থানের মতো অসাধারণ সব বই। উপন্যাসের দিকে তাকালে আছে ভাঙা বুক, এক মন এক প্রাণ। আবার জীবনী গ্রন্থ হিসেবে বিশ্বনবীর কথা তো না বললেই নয়, এটা তো একটা মাইলফলক। এখানেই কিন্তু শেষ না, অনুবাদের জগতেও তিনি ছাপ রেখে গেছেন। আল্লামা ইকবালের লেখা থেকে শুরু করে পবিত্র আল কুরআন পর্যন্ত অনুবাদ করেছেন। মানে চিন্তা করুন একবার, কি অসাধারণ বৈচিত্র্য! এত কিছু তো জানলাম, কিন্তু প্রশ্ন হল, এত লেখার পেছনে তার মূল অনুপ্রেরণাটা কী ছিল? কোত্থেকে পেতেন তিনি এই শক্তি? চলুন আলোচনার একদম শেষে এসে এই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করি। এর উত্তরটা কিন্তু খুব স্পষ্ট। তার লেখালেখির, বিশেষ করে কবিতার একেবারে হৃৎপিণ্ডে ছিল ইসলামিক ঐতিহ্য। এই চেতনাটাই ছিল তার মূল চালিকা শক্তি। এই যে কথাটা, ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন, এটাই আসলে সবকিছুর সার কথা। তার পুরো সাহিত্য জীবনের মূল সুরটাই ছিল এটা। এই জায়গা থেকেই তিনি তার লেখার সব রসদ জোগাড় করতেন। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। গোলাম মোস্তফার এত সব অসাধারণ কাজের মধ্যে কোন কাজটা আজকের দিনেও আমাদের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়? এই প্রশ্নটা না হয় ভাবার জন্যই রইল। অনেক ধন্যবাদ।